শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের উদাহরণ তৈরি করেছে অস্ট্রেলিয়া। ইউরোপের অনেক দেশই এখন একই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। এ নিয়ে কথা বলতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাহ জেমিয়ার। শাহ জেমিয়ার, আমাদেরকে একটু জানাবেন যে শিশু কিশোরদের জন্য সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধের পর অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাটা কেমন হলো, আর এর কি ধরনের প্রভাব দেখছেন সেখানকার সমাজে? এখানে মানে আপনার গত মাসে মানে ডিসেম্বরের 10 তারিখ থেকে এদেশের শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়াটাকে মানে ব্যান করা হয়েছে, যার আপনি আপনি একটু আগে বলেছেন, যার ফলশ্রুতিতে 47 লক্ষ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট মানে বন্ধ করা হয়ে গেছে। তো এখানে একটা একটা মিক্সড একটা একটা রিয়াকশনস আমরা অবজার্ভ করতেছি এই মুহূর্তে। আমরা দেখতেছি যে মানে ফ্যামিলিতে বিরফে মানে আনস্যাটিসফ্যাকশন, মানে বাচ্চাদের মানে আমাদের কৃষি বা শিশু এবং কিশোররা একটু আনস্যাটিসফ্যাক্টরি একটা স্টেটে তারা চলাচল করতেছে, কেউ কেউ আবার অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করতেছে। তো এই অ্যাডজাস্ট করার বিকল্প হিসেবে 3-4টা অল্টারনেটিভস তারা বের করে ফেলছে। একটা, যেটা তারা কেউ কেউ একটু অসৎ উপায় অর্জন করে বা অন্য কোনো তাদের ফ্যামিলি কারো মেম্বারের সোশ্যাল মিডিয়া ইউজ করতে চাচ্ছে। কেউ বলতেছে যে না, আসলে মানে তারা মানে উইথ দ্য গাইডেন্স অফ দেয়ার প্যারেন্টস তারা চিন্তা করতেছে যে না, আমরা একটু অন্য দিকে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে সময়টা একটু কাটানো যায় কিনা। যেমন শপিং সেন্টারগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে বাচ্চাদেরকে, মানে শিশু এবং কিশোরদেরকে। তারপরে বিনোদন কেন্দ্র যেগুলো আছে এগুলোতে দেখা যাচ্ছে তাদেরকে খেলাধুলার মাঠে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার যে সোশ্যাল মিডিয়ার যে মানে যেসব কমিউনিটি ফাংশনালিটি আছে, কিছু কিছু গেমসে যেমন রোবলক্সে বা এগুলো গেমসে তারা করতেছে কি যে ওই সোশ্যাল মিডিয়ার যে কমিউনিটি ফাংশন গুলো আছে এগুলো ইউজ করে কিছু করার চেষ্টা করতেছে। কেউ কেউ আবার হোয়াটসঅ্যাপ টাইপের যেগুলো মোবাইল ফোনে যেসব সোশ্যাল মিডিয়া আছে এগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের অনেকগুলো ফিচার্স যেগুলো নাই, তারা আসলে ওই লেভেলের শেয়ারিংসটা ওই অপশনগুলো পাচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া সিডনি থেকে সরাসরি যুক্ত ছিলেন নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাহ জেমিয়ার।